আজ সকাল সকাল ঘুম ভেঙেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ভাবলাম অনেক দিন ছাদে যাই না, আর ছাদের আমার বাগানটাকেও পরিচর্যা করা হয় না। ওয়েদারটা খুবই ভালো ছিল, ছাদে উঠলাম, দেখলাম ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটে আছে। এখানে শুধু আমার গাছ না, আমাদের অনেকেরই গাছ আছে। যাই হোক, একটু বৃষ্টিতে হাঁটা হলো, পানিটা খুবই ভালো লেগেছিল, কিছুটা পানি জমেছিল। ঘরে এসে নাস্তা করলাম, আজকে তেমন নাস্তা বানানো হয়নি, তাই ছাদে গিয়ে কিছু গাছ পরিচর্যা করলাম। তারপর পাউরুটি কলা খেয়ে নিলাম, আর সাথে ছিল দুধ চা। কারণ নাস্তা করার পর চা খাবো না তা তো হয় না, যারা আমার মতো চা লাভার তারা অবশ্যই নাস্তা করার পর চা লাগবেই। যাই হোক, চা খাওয়ার পর হঠাৎ আমার বাসায় দুইজন গেস্ট হাজির। ওরা গতকাল আসার কথা ছিল, আমি বাসায় না থাকার কারণে ওরা আসতে পারেনি। তারপর ওরা চলে আসছে, অনাকাঙ্ক্ষিতভাবেই তাদেরকে পেয়ে গেলাম। আর আমার খুব কাছের, একদম আত্মার রক্তের সম্পর্ক দুজন মানুষ যারা আমার বাসায় এসেছে, আমার ভাতিজি। মাশাল্লাহ, ওরা কিন্তু রূপের বললে কম হবে, তাদের গুণের কথা না বললেই না, গুণবতী রূপবতী দুটাই। আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, আর ওদেরকে আমি দুপুরে লাঞ্চের জন্য রান্না করলাম ওদের জন্য। আর যা যা রান্না করলাম তা তো দেখতেই পাচ্ছেন। গরুর মাংস ছিল, তারপর লইট্টা মাছ ফ্রাই করেছি ওদের জন্য, আর একটা রান্না করেছি। এই রান্নাটা ওদের অনেক ভালো লেগেছে, আর আমারও অনেক পছন্দের ছিল। সেটা হচ্ছে উস্তে, চিকন চিকন করে আলু দিয়ে কেটে নিয়েছিলাম, আর রুই মাছের ডিম ছিল বাসায়, ডিম দিয়ে উস্তে দিয়ে ভাজি করেছিলাম। এটা আমারও অনেক পছন্দের। তো আপনারা এটা খান কিনা আমি জানি না। এখানে তো অনেক বড় ডিম, আমি অর্ধেকটা ডিম নিয়েছিলাম, আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আরেকদিন খাওয়ার জন্য। ডিমটাকে হাতে কচলিয়ে উপরের আবরণটা যে থাকে ডিমের, সেটা ফেলে দিতে হয়, তা না হলে ডিম কিন্তু দলা বেঁধে যায়। আর যদি এভাবে দলা বেঁধে যায় তাহলে কিন্তু ভাজিটা ঝরঝরে হয় না। যার জন্য আমি ডিমটাকে হাতে কচলিয়ে সফট করে নিয়েছিলাম একটু হালকা পানিতে। আর ভাজির জন্য অল্প একটু হলুদ, মরিচ, ধনে গুঁড়া, একটু আদা রসুন পেস্ট, লবণ, বাস এই আর কি। নর্মাল যেভাবে ভাজি করা হয় সেভাবে ভাজি করেছিলাম। মাসকলাইয়ের ডাল রান্না করেছিলাম, আর ব্যাক ক্যামেরাতে ডালটা রান্না হয়েছে, যার জন্য ডালটা দেখাতে পারিনি। আপনারা কি এভাবে ভাজিটা খান আমার মতো? আমার অনেক পছন্দের, আর যেহেতু তারা আমার আপনজন, আশা করি তাদেরও অনেক পছন্দ হয়েছিল। বাসায় কিন্তু গেস্ট আসলে মাঝে মাঝে অনেক ভালো লাগে, কারণ সবসময় একা থাকি তো বোর বোর মনে হয়, নিজেকে একদম বোর হয়ে যাই যখন দু একজন মানুষ বাসায় আসে। আর রান্না করার আমার নেশাটা অনেক আগে থেকেই, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। যদি কেউ আসে তাহলে আমি অনেক খুশিই হই, যেহেতু আমি রান্না করতে পারবো আর রান্না করতে আমার ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে, এটার একদম পানিটা শুকিয়ে গেছে। আর করলা ভাজি কিন্তু একটু সবুজ কালারের থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, ভাজিটা ঝরঝরে থাকে। আর এটাকে বেশি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একটু লাল হয়ে যায়, তখন কিন্তু ভাজিটা খেতে আর স্বাদ লাগে না। ব্যাক ক্যামেরাতে আমি যে আমার আরেকটা চুলা আছে সেটাতে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর লইট্টা তো ফ্রাই করে নিলাম, ডালও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, ভাজিটাও হয়ে গেছে। এখন আমি পরিবেশন করছি, ওরাও খেতে এখন বসে পড়বে। তো আজকে এই ছিল আমার রান্নার আয়োজন, এবং ওদের সাথে গল্প গুজব আড্ডা সব কিছুই হয়েছে এই রান্নার ফাঁকে ফাঁকে। তারপর এখন একসাথে তিনজনে খেতে বসবো।
আর ওরা যেহেতু আসছে একটু আনন্দের জন্য আমি মাটির হাঁড়িতে পরিবেশন করলাম। ওরা অনেক খুশি হয়েছে আমার পরিবেশনটা দেখে, ওদের পছন্দ হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর আইসক্রিমটা খেয়ে নিলাম। আর আইসক্রিমটা দেখেন আমার ম্যাঙ্গো ফ্লেভারের, এটা আমার অনেক পছন্দের আইসক্রিম। খাওয়া দাওয়ার পরে আমরা একটু ছাদে গেলাম, একটু ছাদে ঘোরাঘুরি করলাম। তারপর সন্ধ্যায় ওদেরকে আমি বাসায় দিয়ে আসলাম। এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায়টা নিয়েও কিন্তু বিদায়টা দিতে পারছি না, কারণ বাগানে যে গিয়েছিলাম ছাদে, সেখানে যে আমার বাগানের ফুলগুলো যদি আপনাদেরকে না দেখাই তাহলে তো আমার মন শান্তি হবে না। ফুলগুলোকে আমি আরেকবার দেখাচ্ছি। ফুল আমার অনেক পছন্দের। আমার বাগানের ফুলগুলো আপনাদের দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগবে। এত বাতাস আমাদের ছাদে, ফুলের পাপড়িগুলো দেখেন কিভাবে উঠছে। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।